তাই সকল দেবতারা তোমার নৃত্য শুনে আনন্দ পেয়েছে। দেবরাজ তবে দেখো দেবশ্রী নারদ, আজকে ইন্দ্র সভাখন আমার সত্যি তুমি এসে নৃত্য নাচ করে শুধু আলোকিত করেছো। দেবরাজ, শুধু আপনি আমার প্রশংসা করছেন, আপনার শিরোনর্তকী রত্নমালার সাথে আমার তুলনা হয় না দেবরাজ। সেই তো কথা। তবে দেখো আজকে যখন তুমি নৃত্য নাচ করলে আমার ইন্দ্র সভায় তোমার স্থানে তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, দেখি আজকে ইন্দ্র সভা থেকে কোন দেবতারা চলে যায়। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবরাজ। তথাস্তু রত্নমালা। নারায়ণ নারায়ণ। রত্নমালা, বলে প্রভু। কিছুক্ষণ আগে দেবশ্রী নারদ নৃত্য শুনিয়ে দিল, এবার তোমার নৃত্য শোনার জন্য সকল দেবতারা বসে রয়েছে। তুমি নৃত্য নাচ করে সকল দেবতার মনকে তুমি উল্লাসিত করো। নারায়ণ নারায়ণ নারায়ণ। আশীর্বাদ করো প্রভু, আশীর্বাদ করো। আশীর্বাদ করে রত্নমালা। রোম ঝম্পায়েলিয়া বাজে গো বাজে। দারিনন্দিনী। নারায়ণ নারায়ণ। রোম ঝম্পায়েলিয়া দেবশ্রী নারদ, বাজে। রোম ঝম্পায়েলিয়া বাজে গো বাজে। রোম ঝম্পায়েলিয়া বাজে গো বাজে। রোম ঝম্পায়েলিয়া বাজে গো বাজে। নারায়ণ নারায়ণ। রোম ঝম্পায়েলিয়া বাজে গো বাজে। রোম ঝম্পায়েলিয়া বাজে গো বাজে। নারায়ণ নারায়ণ। পূর্ব নৃত্য পূর্ব নৃত্য। আমার আছে কৃষ্ণ কানাইয়া, ভক্ত বিনোদিনী সাজে গো সাজে। আমার আছে কৃষ্ণ কানাইয়া, ভক্ত বিনোদিনী সাজে গো সাজে। রোম ঝম্পায়েলিয়া বাজে গো বাজে। রোম ঝম্পায়েলিয়া বাজে গো বাজে। নারায়ণ 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 নারায়ণ। আশার তরি মিটিয়ে গেল, ভক্ত বিনোদিনী সাজে গো সাজে। আশার তরি মিটিয়ে গেল, ভক্ত বিনোদিনী সাজে গো সাজে। বাহ! বাহ, রত্নমালা, বাহ। রোম ঝম্পায়েলিয়া বাজে গো বাজে। রোম ঝম্পায়েলিয়া বাজে গো বাজে। নারায়ণ 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 নারায়ণ। দেবরাজ, কি অপূর্ব নৃত্য। নারায়ণ নারায়ণ। তথাস্তু রত্নমালা। বাহ, সুন্দরভাবে নৃত্য করেছে রত্নমালা।
তোমার নৃত্য দেখে সকল দেবতারা আনন্দ পেয়েছে, তাই এই রত্নমালা তোমার পুরস্কারটা যথা সময় আমি পৌঁছে দেব। ঠিক আছে প্রভু। নারায়ণ নারায়ণ, কি অপূর্ব নৃত্য দেবরাজ, কি অপূর্ব নৃত্য। দেবশ্রী নারদ, দেবরাজ, আজকে তুমি নৃত্য করেছো, রত্নমালা করেছে, তাই দুটি নৃত্য শুনে সকল দেবতারা আনন্দ পেয়েছে। হে দেবরাজ, কিন্তু দেবশ্রী নারদ, আজকে মনে হয় আমার ইন্দ্র সভায় সত্যি আনন্দে বিভোর হয়ে যাবে সকল দেবতারা। কিন্তু দেবরাজ, একই সন্ধি চঞ্চলচিত হেতালে উপস্থিত, কহ কথা চন্ডী, শুনি তোমার বাসনা। ইন্দ্ররাজ, আমি এসেছি তোমার কাছে। এমন কি কারণে তুমি আজকে আমার ইন্দ্র সভায় এসেছো? শোনো ইন্দ্ররাজ, তোমার কাছে আমি কারণে এসেছি। কিন্তু এমন আমি না বললে তুমি কি করে জানবে, তাই তো? এমন কি কারণে তুমি আমার এই ইন্দ্র সভায় এসেছো বলো? শোনো ইন্দ্ররাজ, আমি বলি শোনো ইন্দ্ররাজ, কই কিছু ভীতু কাজ, কই কথা না করিবে লঙ্ঘন। আগে করে সত্যতা, তবে বলিব প্রকাশ্য ভাবে। দেবশ্রী নারদ, আজকে এমন কথা বলবে, তাই কথা বলার আগে দেবী আমার সঙ্গে চায় সত্যতা করতে। নারায়ণ দেবরাজ, আজ বহুদিন পূর্বে আপনার ইন্দ্র সভায় দেবী এসেছে। হ্যাঁ। আপনার কাছে এমন কি চাইতে পারে দেবরাজ, আপনি নির্ভয় দেবীর সঙ্গে সত্য অঙ্গীকার করুন। দেবশ্রী নারদ, তুমি আমাকে সত্যতা করতে বলছো দেবীর সঙ্গে? হ্যাঁ দেবরাজ। বেশ দেবশ্রী নারদ, আজকে তোমার কথায় আমি দেবীর সঙ্গে সত্যতা করছি। বলো দেবী, বলো কি কথা বলবে আমার সঙ্গে, তার সঙ্গে করতে হবে তোমাকে সত্যতা, তাই তোমার সঙ্গে আমি করিলাম সত্যতা। কহ কথা তুমি আমায় প্রকাশ্য করিয়া। শোনো ইন্দ্ররাজ, আমি তোমার কাছে এসেছি রত্নমালা কিনতে। রত্নমালা, রত্নমালা, এ কেমন কথা বলছো দেবী? আমার সেই প্রধান নর্তকী সেই রত্নমালা, রত্নমালাকে তুমি নিয়ে যেতে এসেছো, কিন্তু কিন্তু আমি পারবো না। আমার রত্নমালাকে তোমাকে আমি দিতে পারবো না দেবী। শোনো ইন্দ্ররাজ, তুমি যদি দিতে পারো রত্নমালাকে, তবে তো পুজো হবে এই বিশ্বের মাঝারে। এমন কি কথা বলছো দেবী? হ্যাঁ ইন্দ্ররাজ। রত্নমালা আজকে তোমার সঙ্গে না গেলে তোমার মর্ত থামে পুজো হবে না। না ইন্দ্ররাজ, এ কেমন কথা বলছো দেবী? আমি যে রত্নমালাকে নিতে এসেছি ইন্দ্ররাজ। না, আমি পারবো না। আমার রত্নমালা ছাড়া তুমি যা চাইবে আমার ইন্দ্র সভা থেকে আমি সমস্ত কিছু দিতে পারবো, কিন্তু আমার প্রধান রত্নমালাকে তোমাকে দিতে পারবো না। হ্যাঁ, আমি যে তোমার কাছে কিচ্ছু দিতে আসিনি ইন্দ্ররাজ, আমি শুধু নিতে এসেছি রত্নমালাকে ইন্দ্ররাজ। রত্নমালা, রত্নমালা, না আমি পারবো না। আমি রত্নমালাকে দিতে পারবো না দেবী, আমি রত্নমালাকে দিতে পারবো না। কি বলছো ইন্দ্ররাজ? তুমি আমার সঙ্গে করেছো সত্যতা, হ্যাঁ। তুমি কেন বুঝতে পারছো না? আমাকে রত্নমালাকে আমার হস্তে তুলে দাও ইন্দ্ররাজ। না দেবী, যদি আমার ইন্দ্র সভা থেকে অর্ধেক ইন্দ্র আছে সবকিছু তুমি অর্ধেক চাও, আমি অর্ধেক সিংহাসন দিতে রাজি, কিন্তু আমার সেই প্রধান নর্তকী রত্নমালাকে তোমার হাতে আমি দিতে পারবো না। আমি তোমার অর্ধেক সিংহাসন চাই না ইন্দ্ররাজ, আমি শুধু চাই রত্নমালাকে। বারবার সে কথা কেন বলছো দেবী? আমি বলছি তো আমি পারবো না। আমার রত্নমালাকে আমি তোমাকে দিতে পারবো না। বেশ ইন্দ্ররাজ, তুমি যদি রত্নমালাকে না দাও, ঠিক আছে। যাওয়ার আগে আরেকটি কথা মনে রেখো। এমন কি কথা? এই মুহূর্তে ছুটে যাবো আমি মর্তধামে, যত আছে দেব দেব বিশ্বের মাঝারে সবাইকে গিয়ে বলবো ইন্দ্ররাজ সত্যবাদী নয়, মিথ্যাবাদী।
দেবী, এ তুমি কোন কারণে এইভাবে আমার সঙ্গে সত্যতা অঙ্গীকার করেছি? আজকে সত্যতায় আবদ্ধ হয়ে তুমি আমায় আজকে ইন্দ্র সভা থেকে আমার রত্নমালাকে নিয়ে যেতে চাইছো। আমি কেমন করে রত্নমালাকে দেব? রত্নমালা নাই করে দোষ, নাই করে রোষ, কেমনে পাঠাবো তোমার সঙ্গে সেই মর্থ ধাবে? শোনো ইন্দ্ররাজ, বলো। ওই যে আমার প্রভু কৈলাসে, ওখানে প্রভু ঘুমিয়ে পড়েছে। সেখানে রত্নমালা নৃত্য নাচ করে প্রভুকে জেগে তুলবে। কেমন কথা বলছো দেবী? আজকে সেই দেবাদেব মহেশ্বর ঘুমিয়ে গেছে কৈলাসে। দেবাদেব মহেশ্বরকে জাগার জন্য আজকে আমার রত্নমালাকে নিয়ে গিয়ে নৃত্য নাচ শুনিয়ে তারপর সে জাগ্রত হবে দেবী। এই মহেশ্বর, বেশ দেবী, এই কথা যদি আগে বলতে দেবী, আমি হাসতে হাসতে আমার রত্নমালাকে দিতাম। কিন্তু তুমি যে বলেছিলে মর্থধামের কথা, তাই মর্থমার যতবার যেজন যায় সেই শুধু কষ্ট ভোগ সহ্য করে আবার ইন্দ্র সভাতে পৌঁছে দেয়। তাই একদিন আমার ইন্দ্রপুর থেকে আমার উষা অনিরুদ্ধকে নিয়ে গেছিল দেবী মনসা। দেবী মনসা উষা অনিরুদ্ধকে নিয়ে গিয়ে বেহুলা লক্ষিন্দরকে পরিচিত করে দিয়েছিল মর্থধাম জন্ম। আজকে সেইভাবে যদি আমার রত্নমালাকে নিয়ে যেতে চাও, আমি রত্নমালাকে দিতে পারতাম না। কিন্তু আজকে যখন দেবাদেব মহেশ্বর ঘুমিয়ে গেছে, তাকে জাগ্রত করার জন্য নিয়ে যেতে যাচ্ছ, আমি যাবো। তোমার হাসতে হাসতে রত্নমালাকে তোমার হস্ত আমি তুলে নেব। আর তুমি দেরি করো না, আমার হস্তে রত্নমালাকে তুলে দাও। বেশ দেবী দারী নন্দিনী, বলুন প্রভু। যাও আমার সেই রত্নমালাকে আমার ইন্দ্র সভায় নিয়ে এসো। বেশ, তাই হবে। প্রণাম দেবরাজ। তথাস্তু। বলো দেবরাজ। দেখো রত্নমালা, তুমি তো নৃত্য করে গেলে কিছুক্ষণ আগে, হ্যাঁ, আজকে কেন ফিরে আদেশ করলাম তোমাকে বলো তো? কেন প্রভু? আজকে দেখো আমার ইন্দ্র সবার মধ্যে সকল দেবতা আছে, ওই যে দাঁড়িয়ে আছে আত্মশক্তি মহামায়া, সে তোমায় নিতে এসেছে রত্নমালা। আমায় নিতে এসেছে প্রভু? হ্যাঁ। না প্রভু, না, আমি যাব না প্রভু। কেননা আমার মন যেন কেমন কেমন করছে। শোনো রত্নমালা, দেবীর সঙ্গে তর্ক বিতর্ক আমিও করেছি, কিন্তু দেবী বলেছে আজকে কৈলাসে দেবাদেব মহেশ্বর ঘুমিয়ে গেছে, তাকে জাগ্রত করার জন্য তোমাকে নিতে এসেছে আমার কাছে। তাই তুমি সেই কৈলাসে গিয়ে নৃত্য নাচ করে দেবাদেব মহেশ্বরকে তুমি জাগাবে রত্নমালা। বেশ প্রভু, তাই যদি হয় তাহলে আমায় আশীর্বাদ করো। আমি মা দেবীর সাথে যাব মর্থধামে। বেশ, তোমার আশা পূর্ণ হবে দেবী। এই দেখো আমার প্রধান রত্নমালা, নর্তকীকে মেনে এসেছি, তাই আমার রত্নমালাকে নিয়ে যাও। রত্নমালাকে নিয়ে গিয়ে নৃত্য নাচ শুনিয়ে দেবাদেব মহেশ্বরকে তুমি জাগিয়ে তোলো দেবী। বেশ ইন্দ্ররাজ, এসো রত্নমালা। কিন্তু কথা দিতে হবে দেবী, আজকে যেমনি ভাবে তোমার সঙ্গে আমি সত্যতা করেছিলাম, আজকে আমাকে কথা দিতে হবে। দেবাদেব মহেশ্বরে ঘুম ভাঙলেই আমার ইন্দ্র সভায় পৌঁছে দিতে হবে সে রত্নমালাকে। বেশ, ঠিক আছে ইন্দ্ররাজ, আমি তোমায় কথা দিলাম। বেশ রত্নমালা, চাও ক্ষণকালের জন্য মহেশ্বরকে জাগিয়ে আমার ইন্দ্র সভায় আবার চলে এসো। বেশ, প্রণাম দেবরাজ। আমায় আশীর্বাদ তথাস্তু করো। রত্নমালা। মাগো, বলো রত্নমালা। চলো মা,
আমায় নিয়ে চলো। চলো রত্নমালা। চলো। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবরাজ, দেবশ্রী নারদ, আজকে কি সৌভাগ্য রত্নমালার, যে রত্নমালা নৃত্যগীত করে প্রভু আমার মামার একমাত্র ঘুমকে ভাঙাবেন না। হ্যাঁ দেবশ্রী নারদ, আজকে যখন দেবাদেব মহেশ্বরকে জাগার জন্য আমার রত্নমালাকে নিয়ে গেল, যাও যাও তুমি আড়াল থেকে দেখবে আজকে সেই আত্মশক্তি মহামায়া কি ছলনা করে। তাই হবে দেবরাজ, আমি এই মুহূর্তে ছুটে আছি আপনার স্থান পরিত্যাগ করে কৈলাস ধামে। নারায়ণ। এসো এসো তারি নন্দিনী, প্রভু ক্ষণকালের জন্য যখন আমার রত্নমালাকে নিয়ে গেল কৈলাস ধামে, চলো আমরাও তার অপেক্ষায় কিছুক্ষণ আমরা অপেক্ষা করব আমার রাজ সিংহাসন। আসুন প্রভু। ওং সিদ্ধি, ওং সিদ্ধি। দেখি গৌরী কতক্ষণে রত্নমালাকে নিয়ে আসে, ততক্ষণে আমি ঘুমে মগ্ন হয়ে যাই। মাগো, আর কত দেরি যেতে হবে মা? রত্নমালা, আমরা চলে এসেছি। আর কত দূরে মা? চলো মা, চলো। রত্নমালা, মা, আমরা চলে এসেছি রত্নমালা। চলে এসেছি। হ্যাঁ, কোথায় বলো? ওই যে আমার প্রভু ঘুমিয়ে পড়েছে, যাও তুমি তাকে জাগ্রত নিত্য নাচ করে জাগ্রত করো। বেশ মা, আমায় আশীর্বাদ করো মা। কল্যাণ। আমি যেন নৃত্য করিয়ে প্রভুর ঘুম ভাঙাতে পারি। প্রণাম মা। ও কেন তোমরা আমাকে যে এত ভালোবাসো? ও কেন তোমরা আমাকে এত ভালোবাসো? এত যদি ভালোবাসো কি দিয়ে যাবো? এত যদি ভালোবাসো কি দিয়ে যাবো? সুহাগিনী মালা গেঁথে তোমাকে দেব। ও কেন তোমরা আমাকে এত ভালোবাসো? কেন তোমরা আমাকে এত ভালোবাসো?
দুজনে যে যাব ভেসে কেউ তো মানবে না, দুজনে যে যাব ভেসে কেউ তো মানবে না। কেন তোমরা আমাকে যে এত ভালোবাসো, কেন তোমরা আমাকে যে এত ভালোবাসো, কেন তোমরা কাঁচা ঘুম তাকে ভেঙে দিল কে? তাকে আমি করব অভিশাপ। সে জন্ম নেবে ওই মানুষ ভূব। না প্রভু না, এই অভিশাপ তুমি দিও না প্রভু, আমায় ক্ষমা করো প্রভু, আমার কোনো দোষ নেই প্রভু, আমায় ক্ষমা করো। রত্নমালা, বলো প্রভু। আমি তোমাকে অভিশাপ করেছি, এই অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারবো না। তোমাকে মর্ত্যধামে জন্ম নিতেই হবে। প্রভু, এই অভিশাপ তুমি ফিরে নাও প্রভু, ফিরে নাও। আমি পারবো না মর্ত্যধামে যেতে, আমি পারবো না প্রভু। মা, তুমি তো এনেছো মা আমায় কথা দিয়ে যে প্রভুর ঘুম জাগ্রত করলে আবার পৌঁছে দেবো ইন্দ্রসভায়। কিন্তু কেন মা, কেন বলো আমায় অভিশাপ দিয়ে মর্ত্যধামে যেতে হচ্ছে? কেন মা, বলো মা কেন? শোনো রত্নবালা, সে কথা কি ওখানে বলা যায়? প্রভু যে অভিশাপ দিয়েছে সেটা সত্যি। মা, তোমাকে সত্যি মর্ত্যধামে জন্ম নিতে হবে। মা গো, তুমিও সেই কথা বলছো মা? হে রত্নবালা, না মা না, আমি যাইতে চাইনি মা মর্ত্যধামে। প্রভু তুমি ক্ষমা করো প্রভু, আমি চাইনি মর্ত্যধামে যেতে। কেননা মর্ত্যধামের যাতনা আমি সইতে পারি না, অনেক যাতনা প্রভু, আমি যে সইতে পারবো না প্রভু। কেঁদো না রত্নমালা, কেঁদো না। ওঠো রত্নমালা, আমি যে অভিশাপ করেছি তোমাকে মর্ত্যধামে জন্ম নিতেই হবে। প্রভু কিন্তু রত্নমালা, বলো। তোমাকে জন্ম নিতে গেলে আমার স্ত্রী গৌরীর সাথ দিতে হবে। কোথায় যাবে, কি রূপে জন্ম নেবে, কার ঘরে জন্ম নেবে? বেশ প্রভু। মা গো, বলো মা, আমি মর্ত্যধামে গিয়ে কার গৃহে জন্ম নেব, কোথায় জন্ম নেব, বলে দাও মা। শোনো রত্নমালা, তুমি আমার পরম ভক্ত, তাই বলছি রত্নমালা, ঈশান নগরে লক্ষপতি সদাগর, তার গৃহে তুমি জন্ম নেবে। লক্ষবতীর ঘরে। লক্ষপতির ঘরে তুমি গৃহে, তার গর্ভে জন্ম নেবে। মা গো, সেখানে যদি আমায় জন্ম নিতেই হয় মা, আর আমায় মর্ত্যধামে যেতেই হয়, তাহলে আমায় কথা দাও মা, কথা দাও। আমি যখনই তোমার স্মরণ করবো আপদে বিপদে, তুমি আমায় সঙ্গ দেবে মা, তুমি আমায় দেখা দেবে মা, বলো। বেশ রত্নমালা, তুমি মন প্রাণ দিয়ে আপদে বিপদে যখন আমায় স্মরণ করবে, তোমার এই সামনে এসে আমি এই রূপে তোমাকে দেখা দেব। বেশ মা, তাহলে ঠিক মা, আমি যাব মা, আমি যাব। রত্নমালা, বলো প্রভু। তুমি যে মর্ত্যধামে জন্ম নেবে, তোমার নাম কি থাকবে জানো? কি থাকবে প্রভু? তোমার নাম থাকবে খুলো না।
প্রভু, আমি যদি এখানে ছিলাম, আমি ইন্দ্রপুরে ছিলাম, ইন্দ্ররাজের নর্তকী, আমি মর্তধামে গিয়ে এক মায়ের কল যদি আমি ভরিয়ে দিতে পারি, এটাও আমার সৌভাগ্য প্রভু, এটাও আমার সৌভাগ্য। প্রণাম প্রভু, গৌরী, প্রণাম মা। বলো প্রভু। আমায় নিয়ে চলো। যাও, রত্নমালাকে নিয়ে যাও এই মর্তধামে, জন্ম নেবে লক্ষ্যবতীর ঘরে। বেশ প্রভু, চলো। চলো মা, চলো। এসো রত্নমালা। একই বিধির বিপাক। না, আর আমি বেশি বিলম্ব করব না। দেখি রত্নমালা জন্ম নেবে মর্তধামে, তার কি উপায় হয়।